লন্ডনে তাই তার সঙ্গে সাক্ষাৎ করার বিষয়টি দায়িত্ববোধ থেকে জরুরি এবং রাজনৈতিক সৌজন্যবোধ বলে মনে করছেন তারেক রহমান। সারা দেশের মানুষ তারেক রহমানের এই সিদ্ধান্তে খুশি হয়েছেন। 13ই জুন লন্ডন সময় সকালবেলায় ডক্টর ইউনূসের হোটেলে গিয়ে সাক্ষাৎ করবেন তারেক রহমান। তারেক রহমানের বাবা মা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে ডক্টর ইউনূসের সুসম্পর্ক ছিল। ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা হওয়ায় খালেদা জিয়া খুশি হন। গত সশস্ত্র বাহিনী দিবসে তিনি সেনানিবাসের অনুষ্ঠানে গেলে ডক্টর ইউনূস তার সঙ্গে সাক্ষাৎ করেন এবং ভাষণে ডক্টর ইউনূস খালেদা জিয়া সম্পর্কে প্রশংসামূলক বক্তব্য দেন। জিয়াউর রহমান রাষ্ট্রপতি থাকাকালে উত্তরাঞ্চলের 2 দিনের এক সফরে গিয়েছিলেন। সেই সফরে তিনি তার সঙ্গে নিয়ে গিয়েছিলেন কুমিল্লা বার্ডের প্রতিষ্ঠাতা আক্তার হামিদ খান ও অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে। ডক্টর ইউনূস তখনও গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেননি, তবে গ্রামীণ জনগণ ও গরিব মানুষের জন্য ডক্টর ইউনূস কাজ করেছেন এ খবর জানতেন রাষ্ট্রপতি জিয়া। তাই তিনি তাকে বাংলাদেশের উত্তরাঞ্চল সফরে নেন। সেখানে গরিব কৃষক ও খেটে খাওয়া মানুষের সামনে ডক্টর ইউনূসকে দিয়ে বক্তৃতা করিয়েছিলেন কিভাবে জীবনকে বদলে দেয়া যায়, কৃষির উন্নতি করা যায় এবং নিজের পায়ে দাঁড়ানো যায়। সেই কথাগুলো অনুষ্ঠানে তুলে ধরেছিলেন রাষ্ট্রপতি জিয়া ও ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের একমাত্র নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস, আমরা সেদিনের কথা ভুলিনি। সংবাদপত্রের খবরে বের হয়েছিল তার নোবেল জয়ের খবর পেয়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া খুবই উচ্ছ্বাস প্রকাশের সঙ্গে সঙ্গে তাকে অভিনন্দন জানিয়ে বার্তা দিয়েছিলেন। শুধু তাই নয়, পরে মেয়র সাদেক হোসেন খোকাকে নির্দেশ দিয়েছিলেন তিনি যেন ডক্টর ইউনূসের সম্মানে নাগরিক সংবর্ধনার আয়োজন করেন। সংসদ ভবনের সামনে সেই নাগরিক সংবর্ধনা হয়েছিল।